آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को वो रहेगा ताबद तेरी बदौलत हुसैन अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाली सईदीना सलातुन या रसूल अल्लाह अलैकुम कलमे तौहीद तेरी शहादत ऐ हुसैन तू न होता तू न रहे जाती सदाकत ऐ हुसैन सलातुल्लाह मिल्लत इस्लाम को मिलता है एक दर से हया कैसे भूली हम तराया में शहादत ऐ हुसैन सलातुन या रसूल अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मुहम्मदुर रसूलुल्लाह वल्लज़ीना मअहू अशिद्दाउ अलल कुफ्फार رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه محبت کی دعوی آسان کرنا ہے مشکل مگر نجم الفت میں مرنا محبت کی دعوی محبت کا دعوی
आसा है करना है मुश्किल मगर नजम उल्फत में मरना। हुसैन बिन हैदर की, हुसैन बिन हैदर की मानी दिया रो, मोहब्बत मसर को कटा कर तू देखो, मोहब्बत मसर को कटा कर तू देखो। रसूल खुदा की, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। उपस्थित सम्मानित उलमाए किराम, उदिगर मुसल्लिन आज़म, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের পবিত্র চরণ মুবারকে লক্ষ কোটি সালাত ও সালামের হাদিয়া পেশ করছি। স্মরণ করছি সেই শুহাদায়ে কারবালার স্মৃতি বিজড়িত সেই কারবালার ময়দানকে, যে ময়দান থেকে ইসলাম আবার পুনরায় জিন্দেগি লাভ করেছেন। সম্মানিত হাজিরিন, আমি বিগত 3 জুমায় আলোচনা করেছি, কারবালার শিক্ষা নিয়ে আলোচনা করেছি। কুরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের অর্ধেক তেলাওয়াত করেছি। সেই সুবাদে ওই আয়াতের কিছু আলোচনা করে আমি আজকে জুমার তাকরীর শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সঠিক তথ্য, সত্য কথাগুলো উপলব্ধি করে সত্যকে ধারণ করে চলার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আজকে এই ক্রান্তি লগ্নে যখন মুহররম মাস চলছে, বিভিন্ন আলেম ওলামা, বিভিন্ন পেশাজীবী মানুষ, যারা জানে তারাও বলে, যারা না জানে তারাও বলতে চায়, মুহররম মাসে বিভিন্ন বানোয়াটি কথাবার্তা। আল্লাহর হাবিব বলেছেন, উম্মত, একটা সময় আসবে ঈমান আমল নষ্ট হয়ে যাবে, ঈমান ধরে রাখা অত্যন্ত কঠিন হবে। সেই হিসাবে আমরা মনে করছি সেই যুগ আর বেশি দূরে নয়। আল্লাহ হাবিব এমনটাই বলেছেন, একটা সময় আসবে ইয়াসবিহু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান, সকালে মানুষ মুমিন থাকবে, বিকালে মানুষ ঈমান হারা হবে। ঘর থেকে ঈমান নিয়ে বের হয়েছে, কিন্তু আফসোসের বিষয়, সন্ধ্যা হতে হতে বিভিন্নভাবে বিভিন্ন চাল চক্রের মধ্যে পড়ে সে সন্ধ্যা হতে হতে মানুষ ঈমান হারা হবে। ওয়ায়ামসি মুমিনান ওয়া ইয়াসবিহু কাফিরান, কিছু মানুষ সন্ধ্যায় মুমিন ছিল, রাতে ভেতরে সে ঈমান হারা হবে, সকালে সন্ধ্যাকালের মুমিন সকালবেলা কাফের হয়ে মারা যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কারবালা চলছে, 61 হিজরির কারবালা, সেই আলোচনা আজ অবধি চলছে। এখন আমাদের দেশে শিয়াবাদের উত্থান হয়েছে। শিয়াবাদ, শিয়া কারা? যারা মুহররমের 10 তারিখে তাজিয়া করবে, বিভিন্ন শোকযাত্রা করবে, মিছিল করবে, নিজের গায়ে নিজে আঘাত করবে, সেটা ইসলাম কখনো সাপোর্ট করে না। ইসলাম নিজের বানানো নয়, ইসলাম আমার নবী যা দিয়েছেন তাই ইসলাম, ঠিক কিনা? আল ইসলামু মা জা বিহিন নবিয়্যু, নবী যা দিয়েছেন। আল্লাহর কোরআন বলছে, মা আতাকুম রাসূলু ফাখযুহু
ওমা নাহাকুম আনহু ফান্তাহু। বান্দা, আমার নবী যা দিয়েছে তোমরা তা গ্রহণ করো, নবী যা থেকে মানা করেছে তোমরা তার থেকে নিজকে বাঁচিয়ে রাখো। এটার নাম শরীয়ত। নবী যা বলেছেন করবেন, নবী যা মানা করেছেন করবেন না, এটাই তো শরীয়ত, ঠিক না? অথচ আল্লাহর নবী, আমার নবী হায়াতুন নবী এলান করেছেন, উম্মাত লাইসা মিন্না মান ইয়াদরিবুল খুদুদা ওয়াশাক্কাল জিয়ুবা। আল্লাহর নবী বলেন, উম্মত, ওই ব্যক্তি নামাজি, ওই ব্যক্তি রোজাদার, ওই ব্যক্তি হাজি, সব ঠিক আছে, কিন্তু নামাজ পড়েও সে ব্যক্তি আমি নবীর উম্মত হতে পারবে না কোন ব্যক্তি যে নিজের গায়ে নিজে আঘাত করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা তিরমিজির রওয়ায়াত। হাই হুসাইন, হাই হুসাইন বলে মাতাম করবেন, ইসলাম এটাকে সাপোর্ট করে না। এই বডি মালিক আল্লাহ, এটাকে আল্লাহ দিয়েছেন। আপনার কর্মের ফল পরকালে ভোগ করবেন। কিন্তু দুনিয়াতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক দাবি করে নিজের গায়ে আঘাত করবেন, নিজের মুখে নিজে থাপ্পড় মারবেন। ইসলাম, আমার নবী বলছে, উম্মত সে ব্যক্তি, আমি নবীর উম্মত নই। এখন অনলাইন জগৎ, অনলাইনে দুনিয়া চলছে। এখন অনলাইনে দেখা যায় মানুষ, শত শত মানুষ শিকল নিয়ে নিজের বাড়ি নিজে খাচ্ছে, রক্তাক্ত শরীর, মাটি লাল হয়ে যাচ্ছে। এটা ইসলাম নয়, এটা বিকৃত ইসলাম, এটা মদিনার ইসলাম নয়, ঠিক কিনা? এই কাজগুলো বর্তমান সমাজে অনেকে করছে। মুহররমের শোভাযাত্রা, মুহররমের কোন শোভাযাত্রা নাই, শোক মিছিল নেই। ইসলামে শোক মাত্র কদিন? 3 দিন। শোক মাত্র 3 দিন। আপনার বাপ মারা গেছে, মা বাবা, দাদা দাদি, আত্মীয় স্বজন, মুমিন মুসলমান মারা গিয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানবাগি লিল মুমিনি আন ইয়াহাদ্দা ফাওকা সালাসিন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন কখনো 3 দিনের বেশি শোক পালন করতে পারে না। সুবহানাল্লাহ। কোন মানুষ মারা গেছে, তার পরিবার পরিজন 3 দিন শোক পালন করবে। 3 দিন, 3 দিন পরে শোক শেষ, সে আবার চাকরি বাকরি করবে, আনন্দ ফুর্তি করবে, খাওয়া দাওয়া করবে, সব রান্না বান্না চলবে, সবকিছু চলবে। এই জন্য 3 দিন পরে চতুর্থ দিন আমরা মেজবানি আয়োজন করি, খানা পিনার আয়োজন করে ফাতিহা করি। শোক মাত্র 3 দিন, আর কোন শোক নাই, সেটাও মনে করতে হবে। আমাদেরকে অনেকেই শিয়া তহমত লাগায়, তোমরা মুহররমের মাহফিল করো কেন? আমরা মুহররমে ইমাম হোসেনকে শোক পালন করি না, আমরা কারবালার ময়দানকে স্মরণ করি। শোক সভা নাই, স্মরণ সভা কিয়ামত পর্যন্ত আছে, ঠিক কিনা? এটাই ইসলাম, এটাই ধর্ম। আল্লাহ বোঝার তৌফিক দিক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম आपके फुरकत निमादा या नबी दिल हुआ गम से दोबारा या नबी सालातुया। আর কিছু মুসলমান বর্তমানে সাহাবায়ে কেরামদেরকে নবীর আহলে বায়তের বিরুদ্ধে দাঁড় করে দিচ্ছে, নবীর আহলে বায়তকে সাহাবায়ে কেরামের মুখোমুখি বিরুদ্ধে দাঁড় করে দিচ্ছে। বানোয়াট ইতিহাস বলে, বানোয়াট বক্তব্য দিয়ে আমরা তার জোর প্রতিবাদ জানাচ্ছি। সাহাবায়ে কেরাম আর নবীর পরিবার কখনো একে অপরের বিরুদ্ধে ছিল না। আল্লাহর নবী ইন্তেকালের পরে ক্ষমতায় সিদ্দিক আকবর বসেছেন। সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমতে আমার নবীর ইশারায়
ইশারা কার? নবীর। নবীজির পরে খেলাফতে কে বসবেন? তো আমার নবীর এলমে, মুস্তফার এলমে কি কোনো কমতি ছিল? আর মানুষ অবসানও দেয়, হামবেগের অবসানও আবদান করলে আবদান না করে। তো আর নবী কি ইসলামের অহুন্দ রেখে না? তো নবীর পরে ক্ষমতা কে বসবে সেটা আমার নবী ইশারাতান বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস বলেন, বুখারী শরীফের ইমাম তিরমিজি শরীফ বলেন, আমার নবীর জীবদ্দশায়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবীজি যখন শেষ বয়সে একটু দুর্বল হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, নবীজির পরবর্তীতে সিদ্দিক আকবর 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। আমি খতিব আছি, আমি যদি অসুস্থ লাগে, আমি আমার ইমাম আছে, মুয়াজ্জিন আছে, আমি নামাজের অনুমতি কাকে দেব? ওই দুজনের মধ্যে যিনি সিনিয়র ইমাম ওনাকে তো দিব। তো আমার নবীর, আপনার শিক্ষিত মানুষ, আমার নবীর জীবদ্দশায় সিদ্দিক আকবরে 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। কিতাবের নাম আল বেদায়া ওয়ান নেহায়া, আল্লামা ইবনে কাসির লিখেছেন। ওখানে উনি উল্লেখ করেছেন, মায়েশা সিদ্দিকা থেকে রওয়ায়াত, মায়েশা সিদ্দিকা বলছেন, ক্বালাত সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালফ আবি বকরিন ফি মারজিহিল মাউত কায়দান। আমার নবী কোন সাহাবার পিছনে নবী নামাজ পড়েন নাই, একমাত্র আমার নবী নামাজ পড়েছেন সিদ্দিক আকবরের পেছনে। সুবহানাল্লাহ। বসে বসে নবী অসুস্থ ছিলেন, অসুস্থ, কিন্তু এরপরে আমার নবী নামাজ ছাড়েন নাই, সিদ্দিক আকবর ইমামতি করছেন, আমার নবীর পেছনে ইক্তেদা করেছেন। সুবহানাল্লাহ। নবীর পরে যিনি নামাজের ইমামতি করেছেন, তো আমার নবী কি ইশারা দেন নাই যে আমার পর উনি খলিফা হবে? ইশারা জবান খুলে বলতে হয় না। নবীজি সিদ্দিক আকবর পেছনে আমার নবী নামাজ পড়েছেন, তার মানে শোনো পৃথিবীর মানুষ, আমি রাসূল একটা দ্বন্দ্বের নিরসন করে দিলাম, আমি নবীর পরে সিদ্দিক আকবর খেলাফতের মস্তদে বসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার একটা দুনিয়াবী লজিক বলেন, 10 জন মানুষ সমাজে উপযুক্ত আছে যারা নেতৃত্ব দিবে, মনে করেন 10 জন আছে নেতৃত্ব দিবে, 10 জন মানুষ, ওখানে একজন বয়স্ক, জ্ঞানীয় বয়স্ক, তো আপনি কি যিনি জ্ঞানী বয়স্ক ওনাকে না দিয়ে আপনি আরেকজনকে দিবেন? এটা তো দুনিয়ার নিয়মও বলে। সাহাবে কেরাম 1,14,000 ছিল, মতান্তরে 1,20,000, মতান্তরে 1,24,000 নবীর সাহাবে কেরাম ছিলেন। ওখানে সিদ্দিক আকবর সবার বয়োজ্যেষ্ঠ ছিলেন। সিদ্দিক আকবর প্রথমে ইসলাম গ্রহণ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং রাসূল পাক বলছেন, আমার সিদ্দিকের এলেম সবার উপরে। আলামুন নাস আন্নাবী বকরিন, আলামুন নাসে সিদ্দিক আকবর সমস্ত সাহাবার মধ্যে সবচাইতে জ্ঞানী সাহাবা। সুবহানাল্লাহ। এজন্য সিদ্দিক আকবর ক্ষমতায় বসলেন। আল্লাহর নবী ইন্তেকালের পূর্বে ইযা জা যখন নাজিল হলো, সূরা নসর, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا.
জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আমার নবী ইন্তেকালের পূর্বে আল্লাহ যখন মদিনার জমিনে ইযা জা যখন নাযিল করলেন, সূরা নসর যখন নাযিল করলেন আমার নবীর উপরে, আল্লাহ বলে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, মক্কা বিজয়ের পরের ঘটনা। ইযা জা যখন আল্লাহর সাহায্য আসবে, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ বলে আল্লাহর যখন সাহায্য আসবে, বিজয় আসবে, তখন মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করবে। এই আয়াত যখন নাযিল হলো, সাহাবায়ে কেরাম বড় খুশি হলেন, আনন্দিত হলেন। কিন্তু সিদ্দিক আকবর এক কোনায় বসে কান্না করছেন। মসজিদ নববীর পাশে বসে সিদ্দিক আকবর কাঁদছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া আবা বকরিন, ও সিদ্দিক আপনি কাঁদেন কেন? মদিনার মানুষ ইসলামের মতো নিয়ামত পেয়ে সবাই আনন্দিত। নবী আছে, ইসলাম আছে, মানবতা আছে, ধর্ম আছে। এ সিদ্দিক আপনি কাঁদেন কেন? আল্লাহ আয়াত নাযিল করেছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে বিজয়ী আসবেন, সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে, আপনি কাঁদেন কেন? সিদ্দিক আকবর বললেন, এ মদিনার মানুষ, এই আয়াতের মাধ্যমে তোমরা আনন্দ করতেছো, আমি তোমাদেরটা বুঝি না, আমি আরেকটা বুঝতে পারতেছি, এজন্য কাঁদতেছি। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, সিদ্দিক আকবর কাঁদেন কেন? সিদ্দিক আকবর কাঁদেন কেন? সিদ্দিক আকবর বলছেন, আমি কাঁদছি এজন্যে, এই আয়াতের মধ্যে আমি আমার দয়াল নবীর ইন্তেকালের সুসংবাদ পাচ্ছি। ইসলামের বিজয় তো হবে, ঠিক আছে, ইসলামের যখন বিজয় সুনিশ্চিত হবে, আমার নবীর মিশন শেষ হবে, নবী দুনিয়া থেকে পর্দা করবেন, সেটা আমি দৃষ্টিগোচর করতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য ইতিহাস হাদিস সব একমত হয়ে বললেন, সিদ্দিক আকবর হলো সবচাইতে বড় জ্ঞানী, আলামুন নাস। সিদ্দিক আকবর সবচাইতে বড় জ্ঞানী, সুবহানাল্লাহ। এজন্য আমার নবীর পরে সিদ্দিক আকবর ক্ষমতায় বসলেন। সম্মানী নবীর চারজন সাহাবা খোলাফায়ে রাশিদিন যাদেরকে বলে, দুজন মুরব্বী আর দুজন জওয়ান, চারজনের মধ্যে দুই ভাগ, দুজন মুরব্বী দুজন জওয়ান। যে দুজন মুরব্বী এনারা কিন্তু আমার নবীর শ্বশুর। সিদ্দিক আকবর নবীর শ্বশুর, ফারুক আজমও নবীজির শ্বশুর, ওসমান গনি নবীর মেয়ের জামাতা, মৌলা আলী নবীর মেয়ের জামাতা। সুবহানাল্লাহ। এখন বলেন, সম্মানের দিকে আপনি যদি দুনিয়া খেয়াল করেন, শ্বশুরকে সম্মান করতে হবে। ইসলাম সম্মানকে প্রাধান্য দিয়েছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল মিশকাতের হাদিস, দয়াল নবীজি বলছেন, উম্মত قال رسول الله صلى الله عليه وسلم إن من إجلال الله إكرام ذي شيبة المسلم। আমার নবীজি বলছেন, উম্মত শুনো, সমাজে, রাষ্ট্রে, দেশে, পাড়ায়, মহল্লায় যারা মুরব্বী আছে, যারা বয়স্ক মানুষ আছে, যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, এমন মানুষকে তোমরা ইজ্জত করবে। এমন মানুষকে সম্মান দিলে আল্লাহকে সম্মান দেওয়ার মতো তুমি সওয়াব পেয়ে যাবে। সব দিক বিবেচনায় সবাই ফারুক আজম আগেই সিদ্দিক আকবর হাতে বায়াত নিয়েছেন, সবাই বায়াত নিয়েছে। এখন একদল বলে মৌলা আলী শেরখুদা নবীর পরে খলিফা হবেন, এই পেশটা লাগাই দিয়ে কিছু খারেজি,
কিন্তু শিয়া কাজটা লাগাই দিয়ে আজকে সে প্রভাব আমাদের দেশে পড়ে আজকে যেরকম পালন করতেছে। সাহাবায়ে কেরামকে নবীর আহলে বাইতের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে কিছু অজ্ঞান পাপীরা। সমাজে বিশৃঙ্খলা করতেছে, সমাজের শৃঙ্খলা নষ্ট করতেছে। আমার ভাইজানরা, কখনো রাসূল পাকের সাহাবায়ে কেরাম নবীর আহলে বাইতের বিরুদ্ধে ছিলেন না, আর কোন আহলে বাইত নবী সাহাবার বিরুদ্ধে ছিলেন না। যদি কেউ বলে আপনি সেটা কর্ণপাত করবেন না, ঈমানের খতরা হবে। আমরা কি মানুষের ১,৫০০ বছর পরে মোল্লার কথা শুনবো না আল্লাহর কোরআনের কথা শুনবো? আমাদের তো আল্লাহর কোরআন আছে। আল্লাহ নবী বলেন, উম্মত তারাকতু ফীকুম সাকালাইনি লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা। আল্লাহ নবী বলেন, উম্মত চলে যাচ্ছি, দুনিয়া থেকে চলে যাচ্ছি, উম্মত তোমাদের জন্য দুটো নিয়ামত রেখে যাচ্ছি। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবীর সুন্নাত। অথবা একটা আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার নবীর পরিবার। উম্মত যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআনকে তোমাদের জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তোমরা যতক্ষণ কোরআনকে মানবে, কোরআনকে জানবে, কোরআনকে বুঝবে, কোরআনকে মানবে, আল্লাহ নবীর সুন্নাত যখন মানবে, উম্মত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো বিপদগামী হবে না। আল্লাহ তোমাদের সবসময় দয়ার মেহেরবানি করবেন। আল্লাহ কুরআন বলছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর কুরআন বলে, বান্দা, আমার নবী আর আমার নবীর সাহাবায়ে কেরাম, ওয়াল্লাযীনা মাআহু, আমার নবীর সাহাবায়ে কেরাম, নবী আর নবীর সাহাবায়ে কেরাম, রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফারে, নবীর সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে বড় কঠোর, কাফের বেঈমানদের ব্যাপারে, মুনাফিক দুশ্চরিত্র মুনাফিকের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে নবী সাহাবায়ে কেরাম অত্যন্ত তারা কঠোর ছিলেন, কঠোর ছিলেন। কাফেরদের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহর কোরআন বলছে, ওয়ালা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিন। আল্লাহর কোরআন বলে, কোন মুমিন ছাড়া অন্য কাকে বন্ধু বানাইতে পারে না। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম নসীমা জানিবে বতগা গুজর কুন যে আলম মুস্তফা রাও খবর কুন। সালাতুন ইয়া मोहब्बत की दावत आसा है करना, है मुश्किल मगर नजम उल्फत में मरना। हुसैन बिन हैदर की, हुसैन बिन हैदर की मानी दिया रो, मोहब्बत मसर को कटा कर तूने को। सलातुन या আল্লাহর কোরআন বলে, আল্লাহ নবী নুরুন নবী আর নবীর সাহাবায়ে কেরাম যারা ছিলেন, এরা কাফেরদের বেলায় অত্যন্ত কঠোর ছিলেন। রুহামাউ বাইনাহুম, কিন্তু একে অপরের মধ্যে মুমিন মুমিনের সাথে, এক সাহাবার জন্য, এক সাহাবার জন্য রুহামাউ বাইনাহুম, অন্তরে এমন প্রেম প্রীতি ভালোবাসা দয়া ছিল, নাকে আরেক ভাই সাহাবায়ে কেরামকে খাওয়াই দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘর দিয়ে দিয়েছেন, বাড়ি দিয়ে দিয়েছেন। মক্কার জমিন থেকে সাহাবায়ে কেরাম যখন আমার নবীর সাথে হিজরত করে যখন
মদিনা গেলেন। মক্কার মানুষ যখন মদিনা চলে গেলেন, এদের বাড়ি নেই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। সাহাবে কেরাম অর্ধেক জমি ভাগ করে সাহাবে কেরাম মক্কার ভাইদেরকে দিয়ে দিয়েছে। দুটো বিবি থাকলে একটা বিবি দিয়ে দিয়েছেন, দুটো ব্যবসা থাকলে একটা ব্যবসা দিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই তো ইসলামের আদর্শ। সাহাবে কেরাম একে অপরের কখনো বিরুদ্ধে ছিল না। সাহাবে কেরাম একে অপরের মধ্যে মিল মায়া মহব্বত ছিল অত্যন্ত বেশি। না খেয়ে খাওয়াতেন, না পড়ে পড়াতেন, না ঘুমাই দিতেন, পানি পান না করে পানি খাওয়াতে দিতেন। একে অপরের জন্য এমন মায়া ছিল। আল্লাহর কোরআন বলে এক সাহাবার প্রতি অত্যন্ত দয়া পরবশ ছিলেন। আর ১৫০০ বছর পরে মোল্লা কয় সিদ্দিক আকবর নাকি মৌলা আলীর বিরুদ্ধে ছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এগুলো সঠিকভাবে জানবেন। কোন সাহাবার বিরুদ্ধে কখনো ছিল না। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। বরঞ্চ কিতাবে এমনও আছে, হযরত ফারুক আজমের কাছে একটা বিচার আসলো। বিচার কি? বিচার হলো রাতের অন্ধকারে দুই মহিলার বাচ্চা হয়েছে। তো এক মহিলার ছেলে সন্তান হয়েছে, আর মহিলার মেয়ে সন্তান হয়েছে, কন্যা সন্তান। ও যে মহিলার কন্যা সন্তান প্রসব করেছেন, ও মহিলা রাতের অন্ধকারে ও ছেলে সন্তানটা চুরি করে ওই মহিলার বুকে তার মেয়েটা দিয়ে দিছে, আর সে তার ছেলে সন্তানটা নিয়ে নিছে। তো একদিন দুদিনের বয়সের ছেলে বা একদিনের বয়সের ছেলে, মা বাপ তো চিহ্নিত করার সুযোগ নাই, ঠিক কিনা? বা আজকে রাত্রে প্রসব হলো, সকাল যদি বাচ্চা চুরি করে নিয়ে ফেলে, কোনটা কার বাচ্চা চিনার তো সুযোগ নেই, চিনার কোনো সুযোগ নেই। কারণ বাচ্চা মা বলতে পারবে না, আর মাও কোনটা বাচ্চা সেটা কোনো প্রমাণ নাই। এখন ওই মহিলা কয় আমার ছেলে তুমি চুরি করছো, আমারটা ছেলে সন্তান। ওই মহিলা কয় না, এটা আমার। তা আমি যে তোমার ছেলে চুরি করলাম, তোমার কাছে কোনো প্রমাণ আছে? আচ্ছা বলেন তো ভাই, কি প্রমাণ দেখাবে? প্রমাণ তো নাই। শেষে বিচার গেল ফারুক আজমের কাছে। বিচারটা গেলেন ফারুকে আজম। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের প্রতি কত মায়া, কত সম্মান। তোমরা এই বিচারটা হযরত আলীর কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে। কারণ আমার নবী যে বলছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আর আমার আলী হলো সেই ইলমের শহরের দরজা। সুবহানাল্লাহ। সুতরাং আচ্ছা, ফারুক আজম তো উনি সেই ব্যক্তি, আল্লাহর কোরআনের অসংখ্য আয়াত ফারুক আজমের চিন্তার উপর আল্লাহ নাযিল করেছেন। খানা কাবা তওয়াফ করলেন, তওয়াফ করে যেটা মাকাম ইব্রাহিম আছে মুনতাজিমের পাশে, তো ওখানে দাঁড়াইয়া ফারুক আজম চিন্তা করলেন, আরে এই পাথরটা তো জান্নাতের পাথর, এটা জান্নাতের পাথর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপর দাঁড়াইয়া খানা কাবার কাজ করেছেন, যে পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের চিহ্ন আছে। সুবহানাল্লাহ বলুন। তো আমি যদি লো আত্তাখাসনা হাযাল হাজারা মুসাল্লানা, যদি আমরা এই পাথরটাকে সামনে নিয়ে নামাজ পড়তে পারতাম। এটা ফারুক আজম মনে মনে খেয়াল করেছে। আল্লাহ পাক তখনই কোরআন নাযিল করলো, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। হাবিব, আপনি উম্মতদেরকে বলে দেন যেন বাইতুল্লাহ তাওয়াফ করে 2 রাকাত নামাজ এই পাথরকে সামনে নিয়ে পড়ে। সুবহানাল্লাহ। ফারুক আজমের চিন্তা চেতনা, আল্লাহর প্রিয় ভালোবাসা, ঠিক না? এবং আমার রাসূল পাক বলছেন ফারুক আজম হলো আমি নবীর উম্মতের মুহাদ্দিস। সুবহানাল্লাহ বলেন, হাদিস আছে। তো ফারুক আজম তো চাইলে সমাধান নিজে করতে পারতেন, কিন্তু কি বলছেন, তোমরা ইতু আলিয়ান, তোমরা আলীর কাছে যাও, তোমরা আলীর কাছে যাও,
আর শের হুদা মৌলা আলী যদি তোমাদের এই বিচারটা করে একটু আমাকে ডাকবে, আমি একটু দেখবো আর এটা ফয়সালা কেমনে দেয়। জোর বলেন না সুবহানাল্লাহ। এক সাহাবার অন্তরে আর সাহাবার প্রতি এত দয়া, এত সম্মান। মৌলা আলী বেলায়েতের সম্রাট ছিলেন, বেলায়েতের। আমার নবী যখন বলছে, সময় শেষ, আমার নবী যখন বলছে যে আমি এলাইমের শহর, আমার আলী হলেন সে এলাইমের শহরের দরজা বা গেট। এক ইহুদি আসলো হযরত আলীর কাছে, আলী তোমাদের কোরআন বলে কোরআনে সবকিছু আছে? বলে হ্যাঁ আছে, সবকিছু আছে, দুনিয়ার অন্ত থেকে আদি থেকে অন্ত সবকিছু, এলেম তিবিয়ানা লিকুল্লি শাই, সবকিছু আছে। তো আলী তাহলে আমার মুখে দাড়ি কেন নাই? এটিকে তোমাদের কোরআনে আছে? মৌলা আলী বলছে আছে তো। সুবহানাল্লাহ। বলে এটা তো আছে। বলে কোথায় আছে? বলে আল্লাহ বলছেন আল বালদাত তাইয়্যিবাতু ইয়াখরুজু নাবাতুহু বিইজনিল্লাহ। যে জমিন ভালো, উর্বর জমি, ওই জমিতে ফসল ভালো হয়। আর যে জমিন ভালো নয়, লা ইয়াখরুজু ইল্লা নাকিদা, এর হদা নাটা জমিনের মধ্যে হদা হয় কিছু নড়ে, সরকার নাটা দেয় নড়ে দেয়। এটা কোরআন থেকে প্রমাণ করে দিয়েছে সে হযরত আলী। ফারুক আজম বলছেন জান তোমরা বাচ্চার ব্যাপারে ফয়সালা চাচ্ছ, যাও তাহলে আলীর কাছে যাও। হযরত আলী কিভাবে ফয়সালা করেছেন সেটা একটু আমাকে দেখতে হবে, তোমরা আমাকে ডাকবে। ইনারা হযরত আলীর কাছে গেলেন। হুজুর এই ব্যাপার, রাত্র অন্ধকারে এই মহিলা আমার বাচ্চা চুরি করছে, আমারটা ছেলে, তার মেয়েটা আমার বুকে দিয়ে, আমি ঘুমন্ত ছিলাম, সে আমার ছেলে নিয়ে ফেলছে। হযরত আলী অভিযানকে ডাকালেন। অভিযানকে ডাকায় দুজনকে দুই রুমে ঢুকিয়ে দিলেন। দুই রুমে দিয়ে ফারুক হযরত শের হুদা মৌলা আলীকে বলছেন, বলে দুইটা বাটি নাও। একবারে দুইটা বাটি দিলেন। আপন আপন রুমে তোমরা গিয়ে তোমরা তোমাদের স্তন থেকে কিছু দুধ তোমরা ছিবিয়ে নিয়ে এখানে নিয়ে আসো। হযরত আলীর সামনে উভয়জন মহিলায় বুকের দুধ নিয়ে আসলেন। হযরত আলী দুই জনের দুধগুলোকে উনি টেস্ট করলেন, পরীক্ষা করলেন, কোনটা গাঢ় আর কোনটা একটু পাতলা, কোনটা গাঢ় বেশি কোনটা গাঢ় কম চাইলেন। দেখলেন একটা বাটির দুধ অত্যন্ত গাঢ়, একেবারে গাঢ়। হযরত আলী বললেন যে এটা কার? হুজুর এটা আমার। বলে তোমার ছেলে সন্তান তোমার। সুবহানাল্লাহ বলে। আর যেই মহিলার দুধটা একটু পাতলা টাইপের, বলে তোমার মেয়ে তোমার। এখন ফয়সালা হয়ে গেছে। এখন ওই মেয়ে বলছেন হুজুর এটা আমি মানি না, এটা আমি মানি না, আপনি কিভাবে ফয়সালা দিয়েছেন আমাদেরকে বলতে হবে। বলে আমি আল্লাহর কোরআন থেকে ফয়সালা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে দিয়েছি। কিভাবে দিয়েছেন? আল্লাহর কোরআন বলছে লিযাকার মিসলু হাদ্দিল উনসায়াইন। আল্লাহ বলছেন মা বাবার সম্পদ থেকে ছেলে 2 আনা পাইলে মেয়ে 1 আনা পাবে, ছেলে 4 আনা পাইলে মেয়ে 2 আনা পাবে। তো সে তারতম্য আল্লাহ মায়ের বুকের মধ্যে দিয়েছেন। যে মহিলা ছেলে সন্তান প্রসব করবে তার দুধ একটু গাঢ় হবে, আর যে মহিলা মেয়ে সন্তান প্রসব করবে তার বুকের দুধ একটু পাতলা হবে। জোর বলেন না সুবহানাল্লাহ। বলে আমি এই কায়দায় আমি এটা ফয়সালা দিয়েছি। তখন ওই মেয়ে, যিনি মেয়ের মা ছেলে চুরি করেছে, উনি শের হুদার কদম বেড়ে যাচ্ছে, হুজুর আমাকে মাফ করবেন, ঠিকই আমি বাচ্চা চুরি করেছি। জোর বলেন না সুবহানাল্লাহ। উনি স্বীকার করে নিলেন। এক সাহাবা আর সাহাবার প্রতি এত মায়া, আর 1500 বছর পরে এসে লেখা নাই পড়া নাই, 3 টাকার মোল্লা, কলিমুল্লাহ সলিমুল্লাহ, একটা ক্লাস পড়ে নাই, একটা মাদ্রাসায়ও যায় নাই, সে এখন ফতোয়া দেয় সাহাবে কেরামের সাথে মৌলা আলীর দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে 1500 বছর পরে। নাউজুবিল্লাহ বলেন। কথা সংক্ষেপ, কোন সাহাবা কখনো নবীর আহলে বাইতের বিরুদ্ধে ছিলেন না। সুবহানাল্লাহ। সাহাবার মাকাম সাহাবার জায়গায়, নবীর আহলে বাইতের মাকাম নবীর আহলে বাইতের জায়গায়। এখানে কারোর সাথে কাউকে লাগিয়ে দিবেন না। আল্লাহ পাক আমরা প্রত্যেককে কবুল করুক।